সারা দেশের মতো কুষ্টিয়াতেও বেড়েছে হামের প্রকোপ। প্রতিনিয়তই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহুরুল ইসলাম। জহুরুল, শুনতে পাচ্ছেন আমাকে? বর্তমানে আপনাদের জেলায় হাসপাতালের অবস্থা কেমন? রোগী কি পরিমাণ ভর্তি হয়েছে? প্রবণতার কিছুটা উন্নতি হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। জ্যাভলিন, ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, আসলে কুষ্টিয়ায় কিন্তু প্রতিদিনই কিন্তু হামের রোগী, নতুন নতুন রোগী এসে কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং এই প্রকোপ কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আমরা যদি সর্বশেষ তথ্য তুলে ধরতে চাই, তাহলে আজকের যে তথ্য সেটা কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় কিন্তু 22 জন নতুন শিশু হামের উপসর্গ নিয়ে এসে কিন্তু এখানে ভর্তি হয়েছে। এই দুটো হাসপাতালে আজকে এখন পর্যন্ত 104 জন শিশু ভর্তি রয়েছে হামের উপসর্গ নিয়ে। তো আমরা এর আগে জানিয়েছি, এরই মধ্যে কুষ্টিয়ায় কিন্তু 7 জন শিশু হাম আক্রান্ত হয়ে মারা গেছে। তো এই যে এই পরিস্থিতিতে কিন্তু দুটি হাসপাতালেই কিন্তু এই সেবা দিতে গিয়ে ডাক্তার এবং চিকিৎসকরা হিমশিম খাচ্ছে। বিশেষ করে এই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। সেখানে কিন্তু আজকে 73 জন রোগী কিন্তু ভর্তি রয়েছে এবং 19 জন নতুন শিশু গত 24 ঘন্টায় এসে ভর্তি হয়েছে। সেখানে কিন্তু আইসিইউ বা ভেন্টিলেশনের কিন্তু কোনো ব্যবস্থা নেই। সব মিলিয়ে তারা যেমন হিমশিম খাচ্ছে, এদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, যেটা 250 শয্যা বিশিষ্ট, সেই হাসপাতালে কিন্তু এমনিতেই প্রতিদিন 250 শয্যার জায়গায় বিপরীতে 700, 750, 800 রোগী কিন্তু ভর্তি থাকে। যে কারণে এখানে যে নার্স এবং চিকিৎসকরা রয়েছেন, সেই স্বল্প লোকবল দিয়েই কিন্তু এই রোগীদের সামলাতে হচ্ছে। সেখানেও কিন্তু প্রতিদিন নতুন নতুন রোগী এসে ভর্তি হচ্ছে। আমরা এখানকার যে সিভিল সার্জন, সিভিল সার্জনের অফিসের থেকে যে তথ্য পেয়েছি, সেখান থেকে জানতে পেরেছি অন্তত এই যে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে যে এই হামের সংক্রমণ শুরু হয়েছে, এরপর থেকে কিন্তু কুষ্টিয়ায় অন্তত 350 শিশু কিন্তু হামের উপসর্গ নিয়ে বলে রাখি, এখানে আসলে হামের উপসর্গ নিয়ে যারা আসছে তারা প্রকৃত অর্থে হামে আক্রান্ত কিনা সেটা জানার কিন্তু তাৎক্ষণিক এখানে ব্যবস্থা নেই। এখান থেকে তাদের নমুনা সংগ্রহ করে, শিশুদের নমুনা সংগ্রহ করে কিন্তু ঢাকায় পাঠাতে হয়। তারপরে সেখান থেকে নিশ্চিত হওয়া যায় হামে আক্রান্ত হয়েছে কি হয়নি। এই কারণে এটা একটা দীর্ঘ প্রসেসের ব্যাপার, যে কারণে অনেক সময় ধন্যবাদ জহুরুল আপনাকে।